আমার ভাইয়া লেখাইব এখন সারাদিন হস করিব সারাদিন আমি আমার আমার লাগে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রুকনি নদীতে নিখোঁজ পুনের মুখের যুবক। শোকের ছায়া এলাকায়। শনিবার সন্ধ্যায় রুকনি নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছেন পুনের মুখের বাসিন্দা বছর 19-এর রশিদ আহমদ লস্কর ওরফে সাবির। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল আনুমানিক 5টা নাগাদ সাবির রুকনি নদীতে স্নান করতে যান। এরপর দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সুনামউদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয়। ছেলের খোঁজ না মেলায় তিনি নিজেই 2-3 বার বাড়ি থেকে বেরিয়ে যান, এরপর ফিরে আসেন। কিছুক্ষণ পর তার ভাতিজাকে গরু চড়িয়ে ফিরতে দেখে সুনামউদ্দিন সাব্বিরের বিষয়ে জিজ্ঞাসা করেন। ভাতিজা জানায় সাব্বিরের চপ্পল এবং গামছা নদীর পাড়ে দেখতে পেয়েছে। এ খবর শুনেই সুনামউদ্দিনের সন্দেহ হয় যে তার ছেলে নদীতে তলিয়ে গেছে। এরপর আর দেরি না করে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাব্বিরের খুঁজে তল্লাশি শুরু করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ পর্যন্ত সাবির নিখোঁজ রয়েছেন। পরিবার আরো জানিয়েছে যে রশিদ আহমদ লস্কর ওরফে সাবির শারীরিকভাবে কিছুটা অক্ষম ছিলেন এবং সাদাসিধে প্রকৃতির ছিলেন। বয়স বেশি হলেও তিনি বর্তমানে সঞ্জয় গান্ধী এমই স্কুলের ছাত্র ছিলেন। সাবিরের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার এবং গোটা গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। আপনার ছেলের নাম সাবির আহমদ লস্কর, রশিদ আহমদ লস্কর, রশিদ আহমদ লস্কর। সাবির আহমদ আমাদের গিয়ে আইজি আইয়া বাদ খাইছি আমরা বাদ খাইছি আসা জানা বাদে আমরা গুছো করি গেছি গুছো করি তারা ডাকিয়া গেছি গেছে আমরা লগে হাঞ্জালা বাড়ি গুছো করে আমরা খালি বাদ বইছি তার মায়ের কাছে বাদ খাই আয় বাদ খাই মানছে না কুম্বাজি খাবার লেগে গেছে এই গাঙ্গুকে গুছো করা করলিছি আমরা বাদ খাই আমরা বইছি গোবা খাইয়া তার মায়া মারা গেছে জোয়া করো খাইছেন জোয়া করো দেখো বাগরুকে দেখো যাও গাঙ্গ গেছে ও আমি গেলাম 2বার গেলাম সম্পর্কে হয়তো গেলে আমার কেতিয়া খানা খাওয়া লাগি যায় আমার মনে ইটা কথা পারলি মনে থাকি পারলি আবার আইব বাড়িতে আইব 2বার গেলাম 2বার ফারি হয়ে যাইলাম এর বাদে একটা মায়া কিতাব হয়ে গাঙ্গ কোন সময় গেলে ওগা পায় না ওই আমার এখন কিতাব কোনো বই রইল ও আমি যাই দে গরু বাবা এখানে যাই রে যেদিন যাই দে সাবির গাঙ্গ দেখি না বড়াব্বা গরু সাবির দেখছি না সেন্ট্রাল আর জোয়া থোয়া লুঙ্গি থোয়া ওই দৌড়ে সারা মানুষ বাড়িলাম মানে বাড়ি কাছে সুন্দর সেন্ট্রাল থোয়া ফানি দাঁড়াও আর লুঙ্গি অন্তর ঘুরে থোয়া ও তো শুরু করলাম টুকা ও তো টুকা আর নাই ও নাই আবার তো নাই এখন যে কিতাব পাড়ি শুকান যে আমরা যেটা খুলতাম আমি খেলে খুলতা করছি আমার ভাই বান্ধব যারা আসলা তারা থানা ফোন করছেন ও যারা টুকান যেন গাঙ্গ ও তারা এটা পাড়ি কইছেন আজ সকালে এই রাত্রে এরা পারতা না তারা বলে রাত্রে এটা হয় না সকালে বলে আইয়া তারা কইছেন তারা এখন সকাল আইও ও মরেছে না বেমার মাল নাই মানে ব্রেন কমজোর ছিল। আচ্ছা, স্কুলে পড়াশোনা ও সঞ্জয় গান্ধী মেমোরিয়াল এমই স্কুলে পড়া কোন ক্লাস পড়া হয়েছে আমি আপনারা কই পড়া তো জিও নাই মানে ওরা এমনি তো কোথাও যেও করতে পারে না স্কুল যাওয়া কিন্তু বন্ধ করে না। আচ্ছা, ওই স্কুলে পাড়ি আর মেডিকেল দিয়েছিল আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বনিবার লাগে আমি সব রেডি হয়ে লিয়ে আইছি এবারে ম্যাডাম ওগু আইতো ব্রেনের জায়গায় ব্রেনের চিকিৎসা করে ওগু আইতো লিয়ে আইতাম ডকুমেন্ট সাথে জমা করে শোয়া এমনি সবসময় স্কুলে যায় স্কুল বন্ধ করে স্কুল বন্ধ করে যায়। এমনি বয়স কত হয়েছে তার? বয়স ঠিক আছে 19 বছর মানে আমার হিসাব তো নাই তার বাসা লিখে আছে। আচ্ছা আচ্ছা, সাইডে বয়ে যাইব ঠিক আছে 19 বছর আমার ফটোটা বড় তো গইল ফের 1 নম্বর ছেলে 2 নম্বর আমার মেয়ে একটা আছে 3 নম্বর হইলে 4 নম্বর আবার ছেলে